তো আজকে ঈদের দিনে বাইকটা চালাতে গিয়ে শেষ পর্যন্ত কি আমাদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে? সত্যি কথা বলতে গেলে আধা ঘন্টা ধরে সমস্ত বন্ধু বান্ধবকে ফোন করে ডাকলাম, যেহেতু ঈদের দিনে সমস্ত বন্ধু বান্ধব একসাথে ঘুরতে যাবো, কত সুন্দর একটা আনন্দ লাগবে। সোনপুর তেল পাম্পে এসে আমার গাড়িটাকে হালকা করে খাইয়ে আবারও চলে গেলাম। এদিকে মালিক বলছে হাই গাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোথায় যাওয়া যাক। এর মধ্যে আরো দুটো বন্ধু চলে এলো অলরেডি। এরপরে আমার বন্ধু বান্ধব বলছিল যে যেখানে বসে আমরা আড্ডা মারি সেখানে চ, কোথায় গেলে ভালো হয় সেখানে সিদ্ধান্ত করবো। এক এক করে সমস্ত বন্ধু বান্ধবরা চলে এসছে, কিন্তু আসেনি সেই মুখ ধোয়া মালটা। সত্যি কথা বলতে গেলে এখানে এত পরিমাণ বন্ধু বান্ধব আছে, সত্যি কথা মনে এত সুন্দর একটা ফিলিংস লাগছিল না যে বলে বোঝানো যাবে না। ছাড় কথা বলছিলাম, দেখতে পাচ্ছ অলরেডি মালটা চলে এসছে আর হাতে মুখে পানিও দিচ্ছে। এর মধ্যে সেলফি তোলাও আরম্ভ হয়ে গেল। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা অনেকদিন তো হয়ে গেছে, তোমার ভিডিও আসছে না কেন? জানো তো আমি কাজের ছেলে। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের সাথে আরো দুটো বন্ধু অ্যাড হয়েছে, নাম হচ্ছে সেই আমির ভাই। আর তোমরা কে কে আমির ভাইকে চেনো অবশ্যই কমেন্ট করে বলে যে, যেহেতু আমির ভাই আছে এই কারণে আমি বন্ধু বান্ধবকে বলি চ একটু আমির ভাইকে নিয়ে একটু খড়ি বেড়ে যায়। জান বলে খড়ি বেড়ে তুই পরে যাবি, আগে আমার বাইক চালানিটা দেখ। বিগ ফ্যান দাদা, আপনি এত সুন্দর বাইক চালান। আজকে খড়িবেড়ে যাওয়া ক্যান্সেল, কারণ কিছু বন্ধু বলছে যাবো, কিছু বন্ধু বলছে যাবো না। পুকুরে দাঁড়িয়ে বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কোথায় যাবি। আমি বললাম যে দু চোখ যেখানে যাবে সেখানেই সাইলেন্সার ফাটাতে ফাটাতে চ। ঈদ দিনই ফাইনালি চলে এসেছি আমরা ধেইতির ঢালাই রাস্তা, তাও সাইলেন্সার ফাটাতে ফাটাতে। আজকের এগার ঈদটা আমাদের বাইক নিয়েই কেটে যায়। ফাইনালি গানিনাটির রাস্তায় এসে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখি যে সওগাত মোল্লার সাথে দেখা হয়ে যায়। বন্ধুরা বলে যে ও দাদা তোমাকে ভাঙড়ে দেখা যাচ্ছে না কেন? ইতিমধ্যে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আকাশের ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ। আকাশের ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ, এই কারণে সিদ্ধান্ত নিই যে গাড়ি আজকে ফুল স্পিডে চালাবো। হঠাৎ করে দেখি আমার মনের কথা অন্য বন্ধু বান্ধবরা শুনতে পেলে। তো আমার নরম মন তো কখন গলে যায় আমি নিজেই জানি। আমার মন না মোমবাতি সেটা বোঝা বড় দুষ্কর। ফাইনালি চলে এসেছি বড়ালিয়া। এখানে এসে দেখি যে ঈদের দিনই খেলা হচ্ছে। এরপরে বন্ধু বান্ধবকে টাটা বলে আজকের মিনি ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে ওইটা অলরেডি করে দিও।